নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪ মে আমরা ভেবেছিলাম যে বাংলা ডাইনি বুড়ির অভিশাপ থেকে মুক্ত হলো, বাংলা ডাইনি মুক্ত হলো, কিন্তু না, বাংলা তো ডাইনি মুক্ত হয়নি। ডাইনি বুড়ি ক্রমাগত অভিশাপ দিয়ে চলেছেন বঙ্গবাসীকে। তার প্রমাণ হচ্ছে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড। কি অন্যায় করেছিল চন্দ্রনাথ রথ? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিল? এটা কি এ রাজ্যে ঈশ্বর বিরোধিতার সামিল? রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা, বায়ুসেনায় যুক্ত ছিলেন, তারপরে চাকরি ছেড়ে কর্পোরেট সংস্থায় আসেন, কিন্তু রাজনীতির এমন টান, শুভেন্দু ওকে খুব স্নেহ করতেন এবং 2019 সাল থেকেই শুভেন্দুর সঙ্গে আছেন। একেবারে নিজের ভাইয়ের মতো শুভেন্দু ওকে স্নেহ করতেন। এখন তো সব অতীত হয়ে গেল। তাহলে পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি নিয়োগ করে রথের গতিবিধির উপর প্রায় 4-5 দিন নজর রাখার পর এই অর্গানাইজ ক্রাইমটি হয়েছে। পিছনে বড় মাথা আছে, প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালী। 20 দাঁতগুলো যদি না ভাঙা যায়, ডাইনি বুড়ি এবং ওই ফেরেববাজটার, তাহলে বাংলার কোনো মানুষ সুরক্ষিত থাকবে না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দুর হয়ে কাজকর্ম দেখেছিলেন চন্দ্র, দেখতেই পারেন। সমন্বয়ের দায়িত্বে ছিলেন। বিরোধী দলনেতার অফিসে কাজ করতেন, বিরোধী দলনেতা প্রার্থী হয়েছিলেন, নন্দীগ্রামেও দেখভাল করেছেন, ভবানীপুরেও দেখভাল করেছেন। বললাম কি ঈশ্বর বিরোধিতা করেছেন নাকি? কোনো রাজনৈতিক নেতা, কোনো পুলিশ, কোনো সাধারণ মানুষ সেই সম্পর্কগুলোকে রক্ষা করে মানুষ, শুভেন্দুও করেন। তার চন্দ্রকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকবার কথা হয়েছে ওর সঙ্গে। আবার উজ্জ্বল ছেলে, সুঠাম চেহারার ছেলে, মুখে হাসিটা লেগেই থাকতো। কি অন্যায় করেছিল? শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হওয়া কি অন্যায়? শুভেন্দু যদি একজনকে ছোট ভাই হিসাবে মনে করেন, সেটা কি অন্যায়? জবাবটা আবার কিন্তু দেয়া হবে। 20 দাঁত না ভাঙতে পারলে বঙ্গবাসী সুরক্ষিত নয়। আসলে লক্ষ্য ছিল শুভেন্দু, কিন্তু শুভেন্দুর নিরাপত্তা বলয় এতটাই সুদৃঢ়, তাই রথকে টার্গেট করা হয়েছে। এই পরিকল্পনার নেপথ্যে কারা, মানুষ সব বুঝতে পারছেন, সব প্রকাশ্যে আসবে। হাড়ের যন্ত্রণায় ছটফট 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 করছে। জীবগুলো এখনো লক 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 করছে। ভেবেছিলাম ডাইনি বুড়ির অভিশাপ থেকে বাংলা মুক্ত হবে। আপনারা সবাই যোগ্য করুন, ডাইনি তাড়ানোর যোগ্য। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সঙ্গে। একবার শুনে নিন শিশির বাবু কি বললেন। হ্যাঁ, শিশিরদা, এই যে চন্দ্র এইভাবে ছেলেটাকে মারলো, এটাকে কি আপনি পরিকল্পিত মনে করেন? হ্যাঁ, পরিকল্পিত, নিশ্চয়ই পরিকল্পিত। মানে হ্যাঁ, ও তো নির্বিবাদী একটা ছেলে, ও তো শুভেন্দুর হয়ে কাজ করতো, ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, বায়ুসেনায় ছিল। এইভাবে ভাবা যায় না। কি বলবেন আপনি?
তবে এই তো ক্ষমতা হারিয়ে নৃশংসতার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। যারা করেছেন তারা খুব পরিকল্পিত ভাবে করেছেন, যাতে করে এতদিন যাচ্ছে আসতে বাড়ি সেখানকার লোকজন যা বলছে এসব তো শুনে অবাক লাগছে যে এভাবে মানুষকে মেরে ফেলা যায়। এটাও এদের দ্বারাই সম্ভব। একদম ক্ষমতা ক্ষমতা এবং পয়সা দুয়ের আকাঙ্ক্ষা আহ, এই সর্বনাশের মূলে আছে। আসলে হারটা বোধহয় মানতে পারছে না শিশিরদা। কোনোদিনই পারতো না, আর বসাটাও তার উচিত ছিল না। আমরা আমরা মহাপাপ করেছিলাম। ওকে বসাতে সাহায্য করে আমরা মহাপাপ করেছিলাম। একটা ছেলে, নিষ্পাপ ছেলে, তাকেও লাস্ট মারলো। করে যা যা হওয়ার কি হবে। তো আমরা ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালা বিশ্বাস করি। দেখা যাক, অপেক্ষা করার ছাড়া তো কোনো উপায় নেই। আর মার জন্য কষ্ট হচ্ছে আমাদের, খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। বিধবা মা, হ্যাঁ, আমাদের পঞ্চায়েত সভাপতি ছিলেন, হ্যাঁ, এবং আমাদের জেলা এক্সিকিউটিভ মেম্বার। তিনি তো নিঃস্ব হয়ে গেলেন, একদম একবার নিঃস্ব অসহায় একদম হয়ে গেল। হ্যাঁ, খুব খুব কষ্ট হচ্ছে। আমি তো যেতে পারলাম না, অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে এলাম। দিব্যেন্দু ওর বাড়িতে গেছিল কালকে, অনেক রাত্রে এসছে। ঠাকুরকে ডাকা ছাড়া আমাদের আর কি আছে বলো এই অবস্থায়। একদম একদম। একজন অভিভাবক হিসাবে, শুভেন্দুর বাবা হিসাবে শুভেন্দুকে কি বার্তা দেবেন এই সন্ধিক্ষণে? বাংলার তো দ্বিতীয় স্বাধীনতা দিবস 9ই মে, এবং শুভেন্দুর হাত ধরেই আগামী দিনে বাংলা চলবে। কি বার্তাটা দেবেন শুভেন্দু? বার্তা একটা, বাংলার মানুষ শান্তিতে থাকুক, আর কর্মোদ্যোগ তৈরি করতে পারলে, ব্যাপক আকারে কর্মোদ্যোগ তৈরি করতে পারলে এই হিংস্র জানোয়াররা পালিয়ে যাবে। আর আপনার বুবাইকে কি বার্তা দেবেন, মানে শুভেন্দুকে? হ্যাঁ, শুভেন্দুকে বার্তা দিতে হবে। একটি বার্তা, মানুষের পেটের খিদা আগে মেটাতে হবে। যুবকদের তাদের পেটের খিদা মেটাতে হবে। যারা রাস্তায় শুয়ে আছে ছেলেগুলির কথা ভাবতে হবে। আর ভাবতে হবে ওই যে 10,000 টাকার চাকরি সব যে অসহায় হয়ে গেছে, আর এদের ওই যে দিয়ে রাস্তায় শুয়ে এসব, এই যে খুব আশু সমাধান করবার জন্য এখনই কিছু না কিছু অ্যাডাপ্ট করতে হবে। স্পেশাল অ্যাডাপ্টার কিছু করতে হবে, না করতে পারলে খুব প্রবলেম হবে। তবে শিশিরদা, আমাদের বিশ্বাস শুভেন্দু পারবে। ও পারবে। ও এইসব অভিজ্ঞতা আছে, ও পারবে। এবং এই শয়তানদের আর রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে। আর আপনি আমার পিতৃসম, হ্যাঁ, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সৎভাবে সাংবাদিকতা করতে পারি। তুমি তো একটা নিষ্পাপ ভদ্রলোকের বাড়ির ছেলে, ভদ্রলোক। তোমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, তোমার পরিবার সুখে থাকুক, এবং নিজের দায়িত্ব সাকসেসফুলি ওভারকাম করো তুমি। তাই বলি যে আরো বড় হও, আরো বড় হও। ধন্যবাদ, ধন্যবাদ শিশিরদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখুন, প্রশ্নটা হচ্ছে, রথকে তো খুন করা হলো পরিকল্পনা করে, শার্প শুটার নিয়োগ করে, ওর গতিবিধিকে অনুসরণ করে। পরিকল্পনাটা অনেক আগেই ছকা হয়েছিল। আমার ধারণা নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই, মানে 29শে এপ্রিলের পর থেকেই এই ছকটা হচ্ছিল। যখন এই তোলামূল বুঝে গেল যে আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়, তখন দাঁত নোখ বার করে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়া যাবে কিভাবে,
হত্যার নীল নকশা এরা তৈরি করছিল। এরা দুর্বৃত্ত, এরা তোলামূল। ডাইনির অভিশাপ লেগেছে বাংলার ভাগ্যাকাশে। ডাইনির অভিশাপ থেকে মুক্ত হতে হবে আমাদের। তার জন্য যার যা করণীয় সেটা করুন। বাংলা একটা নতুন যুগের সন্ধিক্ষণে আছে, সেখানে অশুভ শক্তির ছায়া যেন কোথাও না থাকে। আমি যারা পুজো আর্চা করেন, সাধু সন্ত সমাজের কাছে আবেদন করব, যজ্ঞ করুন, মহাযজ্ঞ, ডাইনির অভিশাপ থেকে বাংলাকে বাঁচান। কারণ এই ডাইনি বুড়ির অভিশাপ বাংলাকে নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে না। পদে পদে পিছ টান, কিন্তু ছাড়া পাবে না। এই সংগঠিত হত্যাকাণ্ডের আসল মস্তিষ্ক যতই পর্দার আড়ালে লুকিয়ে থাকুন না কেন, এবার ছাড়া পাবে না। তার কারণ হচ্ছে এবার প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। এবার আর সিবিআইকে দরকার নেই। এই রাজ্যের পুলিশ, রাজ্যের গোয়েন্দা দপ্তর দেখুন কি তৎপরতার সঙ্গে কাজ করে, রিয়াক্ট করা যাবে না। একদিকে যখন চন্দ্রকে খুন করা হলো, একই সঙ্গে পানিহাটিতে অভয়ার মায়ের বাড়ির সামনে বোমাবাজি করলো, 5 জন বিজেপি কর্মী আহত। বসিরহাটে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চলেছে। ওই ফেরেব বাসটা বলেছিল না 4 মের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, তো সেটা তো বাজাতে পারেনি। এখন চেষ্টা করছে কোথাও ডিজে বাজানো যায় কিনা, জল মাপবার চেষ্টা করছে। আসলে ফেরেব বাসটার বিরুদ্ধেই তো দলের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়ে গেছে। আমি এই দলের পুরনো, ওই তোলামূলের পুরনো নেতাগুলো যে কতটা নির্লজ্জ, কতটা চামড়া মোটা এখন বুঝতে পারছি। আগেও বুঝতাম। এখন হেরে গিয়ে ওই ফেরেব বাসটাকে কাঠগড়ায় তুলছে। ফেরেব বাসটা বাড়িতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, মোবাইল ফোন জমা রাখতে হতো। বাপজাটার বয়সী নেতাদের সঙ্গে এই ব্যবহার করতো ফেরেব বাসটা। তখন বলেননি কেন? এখন বলছেন কেন? তখন তো সেনাপতি 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 বলে চিলচিৎকার করতেন। এই বুড়ো ভামগুলোর না আছে কোনো আত্মসম্মান, না আছে কোনো লজ্জাবোধ। এখন বিজেপিতে যাওয়ার রাস্তা খোলার জন্য এখন ফেরেব বাসটাকে কাঠগড়ায় তুলছেন। এতদিন ফেরেব বাসটাকে সেনাপতি বানিয়ে রেখেছিলেন, একেবারে পায়ের উপর ডাইভ দিতেন যদি কিছু প্রসাদ পাওয়া যায়। এখন ফেরেব বাসটাকে কাঠগড়ায় তুলছেন। বুঝতে পেরেছেন ওই যে ফেরেব বাসটার সঙ্গে থাকলে আর দানা পানি জুড়বে না, এখন শিবির বদল করতে হবে। তো শিবির বদল করার আগে এই চিত্রনাট্যটা তৈরি করছেন। আপনারাও ইকুয়ালি দায়ী এই ফেরেব বাসটাকে বাড়তে দেওয়ার পিছনে। আপনারা সব পুরনো নেতা, পিসিমণির সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছেন, সহজ কথাটা পিসিমণিকে বলতে পারেননি, দিদিমণিকে বলতে পারেননি যে এই ফেরেব বাসটাকে হাওয়া দিলে, প্রশ্রয় দিলে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হবে। সেটাই তো হয়েছে। আম ও ছালা দুটোই গেছে। বালি, কয়লা, গরু, চাকরি, মাটি সব খায় এই ফেরেব বাস। এখন মুখ খুলে কি হবে? যখন ঘটি বাটি সব গেল, তখন মুখ খুলে অন্যদিকে যাওয়ার রাস্তা প্রস্তুত করছেন। সুবিধা হবে না। তোলামূলের বিপদ আরো বাড়ছে। শুধু নতুন সরকারটাকে শপথ নিতে দিন, সব ফাইল খোলা হবে। যেসব দুর্নীতিবাজ এখনো ফাইল পোড়াচ্ছে, সরকারি ফাইল, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে শোনা যাচ্ছে ছাতে ফাইল পোড়ানো হয়েছে। খুব অনুপ্রাণিত লোকজন ওখানে আছেন, কিন্তু ছাড়া হবে না। দেখবেন এবার ছাড়া হবে না, সব কেস রিওপেন হবে। সব সিবিআই, ইডি নিজের মতো তদন্ত করবে, যেগুলো করছে তারা। কোথাও আর
সিবিআইকে রাজ্য সরকারের ছাড়পত্র পেতে অপেক্ষা করতে হবে না, কনসেন্ট দেয়া থাকবে। ধরতে হবে পেরেববাজটাকে। বাংলার রাজনীতিকে নষ্ট করার পিছনে একমাত্র দায়ী হচ্ছে এই পেরেববাজটা, এবং তাকে প্রশ্রয় দিয়ে গেছেন, অন্ধ স্নেহে প্রশ্রয় দিয়ে গেছেন ওই হীরক রানী, যার ফল ভুগেছে বাংলার 11 কোটি মানুষ। প্রতিহিংসারও একটা শেষ থাকে। মানুষের মৃত্যু এদের কাছে কোনো ব্যাপার নয়, প্রতিহিংসা নিতে হবে। কেন রথ শুভেন্দুর সঙ্গে থাকবে? কেন রথ শুভেন্দু অধিকারীর নির্বাচনী কাজে সহায়তা করবে? বললাম না, তৃণমূল জমানায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক রাখলে, তার ঘনিষ্ঠ বৃত্তে থাকলে, কারুর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে হীরক রানীর প্রশাসন তাকে নজরবন্দি করত, তার মোবাইল ট্র্যাক করা হতো, তাকে সামাজিকভাবে হেনস্থা করার কৌশল নেওয়া হতো। শেষে প্রাণটাই চলে গেল একটা তরতাজা ছেলে। এর বিচার চাই, ছাড়া হবে না। সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড, কারা এর পিছনে আছে বঙ্গবাসী আন্দাজ করতে পারে, কিন্তু তথ্য ও প্রমাণ দিয়ে পর্দার আড়ালে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের মানুষের সামনে আনতে হবে। এটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি, এখনই করতে হবে, সময় নষ্ট করা চলবে না।